ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকালে 7:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঠিক ভোর যখন 4টে 4:30 তখনই কিন্তু আমার সোনামায়ের ঘুম ভেঙে যায়। তারপর লাইটটা জ্বালিয়ে দিলেই ও কিন্তু নিজের মতো করে খেলা করতে শুরু করে, আর যখন ওর খিদে পেয়ে যায় তখন আবার কান্নাকাটি করতে শুরু করে দেয়। তবে যখন ওর ঘুমটা ভাঙে তখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নিজের মতো করেই খেলা করে। তো যাই হোক, সোনামা তো প্রায় 4টে 4:30 দিকে ঘুম থেকে উঠে গেছিলো। তো ওকে আর বাইরে বের করিনি, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো মশারির ভেতরে রেখেছিলাম। তারপরে 7:30টার দিকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে সোনামায়ের সমস্ত কাপড় চোপড় সার্ফ জলে ভিজিয়ে নেবার জন্য। তো আজকে না অনেকগুলো কাঁথা হয়েছিল, সোনামায়ের জামা প্যান্ট হয়েছিল, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এগুলো এক এক করে সার্ফ জলে দিয়ে দিচ্ছি। শুধু সকালে বললে নয়, সারাদিনে যে কতবার সোনামায়ের কাপড় চোপড় বা ওর কাঁথা কাচি মানে ধারণা নেই। সকালে তো অনেকগুলো হয়ই, যেহেতু আগের দিন বিকেল থেকে মানে যে কাপড়গুলো জমে সেগুলো তো সকালে কেচে দিই। সকালে তো একবার কাপড় কাচা হয়, আর তাছাড়া সোনামাকে যখন স্নান করাই তো তারপরে সোনামায়ের যে বাসি কাপড় চোপড়গুলো থাকে সেগুলো কেচে দিই ওই 12:30টার পর, মানে যখনই আর কি সোনামাকে স্নান করানো হয় তারপরে কেচে দিই। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো, দিদি ভাই তুমি তো সেই সকাল থেকে জল ঘাটো, তো তোমার যে ছোট বেবি আছে তোমার কোনো অসুবিধা হয় না, মানে ঠান্ডা লেগে যায় না? তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কিন্তু আমার কোনো শরীর খারাপ হয়নি। প্রথম যখন সোনামা হয়, মানে আমি আগস্ট মাসের কথা বলছি, আগস্ট মাস থেকে শুরু করে পুরোপুরি 2 মাস তো আমি সোনামায়ের কাপড় চোপড় কাচতাম না, যেহেতু সবেমাত্র সিজার হয়েছিল। তো আমার শাশুড়ি মা আমাকে কাপড় চোপড় কাচতে দিত না, সব কিছু উনিই কেচে নিত। তখন তো বেশি জল ঘাটতাম না। আর 2 মাস পর যখন আমি আমার বাবার বাড়িতে যাই তখনও তোমরা দেখেছো সোনামায়ের সমস্ত কাপড় চোপড় আমার মা কেচে দিত। কখনো কেমনও যদি আমার ইচ্ছে হতো তো সোনামায়ের বাসি কাপড় চোপড়গুলো কাচতাম, তাও ওই 12টা 12:30টার দিকে। তখন তো ঠান্ডা লাগার কোনো কথা আসে না। তো এখন এখানে আসার পর যেহেতু সোনামায়ের কাপড় চোপড় আমিই কাচছি, কারণ শাশুড়িমাকে বললাম তুমি আর কত করবে, আমার তো এখন আর কোনো অসুবিধা নেই, তো আমিই কেচে নেব। এখন যেহেতু শীতকাল, আর আমার ঘুম প্রায়ই 7:30 থেকে 8টার দিকেই ভাঙে। চোখ খোলার পর থেকে কিন্তু শুরু হয়ে যায় আমার জল ঘাটাঘাটি। এতদিন ধরে যে জল ঘাটছি এখনো পর্যন্ত কিন্তু আমার ঠান্ডা লাগেনি, বা বলতে পারো ঠাকুরের ইচ্ছেতে আমার সোনামায়েরও ঠান্ডা লাগেনি। দেখো, এখন যদি এই জল ঘাটাঘাটিগুলো না করি তাহলে সোনামায়ের এত কাপড় চোপড় কাচবেটাকে? আর ওর প্রত্যেক দিন এত কাপড় চোপড় হয় না, আজকেই তোমরা দেখলে অনেকটা বেশি হয়ে গেছে, যেহেতু কালকে রাতে টাইম মতো সোনামাকে হিসু করানো হয়নি বলে এত কাপড় চোপড় হয়ে গেছে। যেদিনে সময় মতো সোনামাকে আমি হিসু করাই সেদিন কিন্তু কাপড় চোপড় হয় না, ওই খুব জোর 2 কি 3টে প্যান্ট থাকে, আর হয়তো একটা কাঁথা থাকে। তবে যাই হোক, নিজের ভুলের জন্যই এত কাপড় চোপড় হয়েছে। তো দেখো, প্রথমে কিন্তু আমি সমস্ত কাপড় চোপড় কেচে নিয়েছি, আর তারপর এখন ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ছাদে চলে এসেছি। এই যে সোনামার কাপড় চোপড়গুলো আছে তো সেগুলো মেলার জন্য। আর আজকে দেখো 1 বালতি কাপড় হয়েছে। আর ঘুম থেকে উঠে একটাই চিন্তা হয় যে সোনামার কাপড় চোপড়গুলো যে কাচবো শোকাবে তো, কারণ এখন কদিন বেশ কুয়াশা পড়ছিল সকাল দিকটাতে। তবে আজকে দেখো রোদ উঠে গেছে, আর এখন ঘড়িতে বাজে 7:45। তো 7:45টার মধ্যে কিন্তু রোদ উঠে গেছে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমে আগে কাপড় চোপড় কেচেছি, এখনও পর্যন্ত কিন্তু বাসি কাজ কিচ্ছু করিনি। আর বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা দিদিভাই করে নিচ্ছে। দেখো ঘুম থেকে উঠে কিন্তু পুরো ছাদ ধুয়ে দিয়েছে দিদি। তো আমি ওই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমে আগে এই যে সোনামায়ের কাপড় চোপড় কেচে দিয়েছি, তখন মেলে দেবো যাতে ঝটপট করে শুকিয়ে যায়। আজকে না অনেকগুলো কাঁথা হয়েছে, তো ভালোই হয়েছে, রোদরা উঠলে কাঁথাগুলো শুকিয়ে যাবে। চলো তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো মেলে দিই, তারপর নিচে গিয়ে এখন কফি করবো, কারণ কারোর এখন কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম কফিটাই করি, যেহেতু কালকের অনেকটা দুধ আছে বেঁচে গেছে আর কি। তো চলো কাপড় চোপড়গুলো এখন মেলে দিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তোমার সিজার হওয়া তো প্রায় 5 মাস হয়ে গেল, তো তোমার কি ঠিকঠাক পিরিয়ড হচ্ছে? তোমরা সবাই হয়তো জানো আমার সিজার হয়েছে 19শে আগস্ট। তো তারপর থেকে তো প্রায় 25 দিন কি 30 দিন, মানে ওই 1 মাসের মতো পিরিয়ড ছিল। তারপরে কিন্তু অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, আর নিয়মিতভাবে প্রতি মাসে কিন্তু সেম ডেটেই হয়। কোনো দিন হয়তো একদিন এগোলো বা একদিন পেছলো, এরকম তো সাধারণ আমাদের হতেই থাকে। তবে যাই হোক, আমার কিন্তু প্রতি মাসেই ঠিকঠাকভাবেই শুরু হয়ে গেছে।
তো অনেকেরই হয়তো হয়নি এখনও পর্যন্ত, কারোর 5 মাস হয়ে গেছে, কারোর হয়তো 6 মাস হয়ে গেছে। আমাকে এমনও কিছুজন কমেন্ট করেছে যাদের হয়তো 9 মাস বা বছর দিন হতে চললো তো হয়নি। দেখো এইটা ভয়ের কিচ্ছু নেই, আমাদের সাধারণত এরকম হতেই থাকে, যেহেতু সিজার হবার পর বা ডেলিভারি হবার পর কিন্তু অনেকটাই আমাদের ব্লিডিং হয়, যার কারণে হয়তো অনেকের দেরিতে শুরু হয়, আবার অনেকের আবার তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা নির্ভর করছে শরীরের ওপর, কোনো অসুবিধা নেই, অনেকেরই হয়তো দেরিতে হচ্ছে, তবে এটা চিন্তার কোনো বিষয় নেই। তোমরা ঠিকঠাকভাবে থাকো, তাহলেই কিন্তু আর কিচ্ছু হবে না। হ্যাঁ, তোমরা যে প্রশ্নটা করেছিলে তার উত্তর আশা করি আমি দিতে পেরেছি, যে আমার প্রতি মাসেই কিন্তু পিরিয়ড ঠিকঠাকভাবেই হচ্ছে। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর তোমরা ভাবতেই পারো যে ছোট মেয়েকে নিয়ে কেন রান্নাঘরে এসেছো। আসলে তোমরা সাইডে দেখলে বুঝতে পারবে যে দিদিভাই ঘর মুছছিল, আর বাড়িতে তো এখন কেউই নেই, আমি আর দিদিভাই আছি। দিদিভাই যেহেতু এখন এসেছে, সোনামাকে ধরার মতো কেউ ছিল না, আর বাবু যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম থেকে উঠে যেহেতু কফি দিতে হবে, তাই এখন আমি রান্নাঘরে চলে এসেছিলাম কফি করতে। তো প্রথমে গ্যাসে দেখো দুধটা গরম করে নিচ্ছি, আর সোনামাকে নিয়ে না খুবই অসুবিধা হচ্ছিল। আশা করি বুঝতে পারবে ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না করাটা ঠিক কতটা কঠিন, আর তারপর ও তো ছোটো, বারবার না নিচ দিকে ঝুঁকে যাচ্ছে, তো যদি কোনো বিপদ হয়ে যায়, যার কারণে সোনামাকে আমি পাশের রুমে রেখে এলাম, আর দিদিকে বলে এলাম তুমি একটু দেখো, আমি ঝটপট করে কফিটা করে তারপরে যাচ্ছি, বেশি কিছু তো কাজ নেই। তো দেখো রান্না করতে করতে ঠিক কতবার সোনামার কাছে গেছি। সব ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে বলে আমি কাট করে দিয়েছি। তো এই কফি বানাতে বানাতে যে কতবার সোনামার কাছে গিয়েছি যে কি বলবো। তো দেখো ফাইনালি কিন্তু কফিটা হয়ে গেছে। তো এখন আমরা 3 জনে খেয়ে নেব, আমি, দিদি আর আমাদের ছোট্ট বাবু। তো কফি খেয়ে নেবার পর যা কিছু কাজ ছিল করে নিয়েছি, আর এখন দেখো স্নান করে চলে গিয়েছিলাম ছাদে, যেহেতু সোনামাকে কোলে নিয়ে রোদের মধ্যে বসেছিলাম। আর আজকে কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা পুরীর থেকে চলে আসবে ঘুরে, আর কিন্তু কোনো কাজবাজের অসুবিধা হবে না। মানে এতদিন তো একা হাতেই সবটা করেছি, যেটা তোমরা ভিডিওতে দেখেছো, তো কতটা যে অসুবিধা হয়েছে সেটা আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক ফাইনালি আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই চলে আসবে, আর কোনো অসুবিধা নেই, একজন কাজ করবে আর একজন আমার এই যে ছোট্ট সোনাটাকে কোলে নেবে। তবে যাই হোক, যেটা না বললে নয়, যে সত্যি কথা বলতে পিসি ছিল বলেই সবটা সম্ভব হয়েছে, মানে টাইম মতো তোমাদের দাদাভাইকে মুখে খাবার দিতে পেরেছি। যদি আমার পিসি না থাকতো তাহলে যে কি হতো, মানে কিছু বলার নেই। তোমরা আশা করি বুঝতে পারবে যে এই ছোটো বাচ্চা নিয়ে কাজ করাটা ঠিক কতটা কষ্ট। একজন যদি বাচ্চা ধরে, একজন যদি কাজ করে, তাহলে দেখবে ঠিকঠাকভাবে সব কিছু সময় মতো হয়ে যায়। আর একজনের পক্ষে যদি সবটা পড়ে যায়, যে বাচ্চাও ধরো কাজও করো, তাহলে কি আর সেটা সম্ভব? একদমই না। তো তাই আর কি, কেউ যদি বাচ্চা ধরে, কেউ যদি কাজ করে, তাহলে দেখবে অনায়াসে সেই কাজটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো এদিকে দেখো চলে এসেছিলাম প্রেশার কুকারে ভাত করার জন্য, যেহেতু জলখাবারে ভাত খাবো, আর এখন ভাত ছাড়া না অন্য কিছু ভাবতেই পারি না, কারণ আমার প্রচণ্ড খিদে পায় এখন। যেহেতু সোনামা বারবার ফিডিং করে, তাই কিন্তু আমার খুবই খিদে পেয়ে যায়। তো আমি জলখাবারের চেষ্টা করি ভাত খাবার জন্য। তো ভাত তো হয়ে গেছে, আলু সেদ্ধটাও মেখে নিয়েছি, তো এখন ভাত খেয়ে নেব। আর বাবু চলে এসেছে রান্নাঘরে, আর বারবার জানো তো আমাকে ডিস্টার্ব করছিল। তো ওকে সেটাই বললাম, তুই যা, আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো ভাত হয়ে গেছে, ভাতের কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো ভাতটা নামিয়ে নেবো একটু পরে। তো তারপরে দেখো এখন চলে এসেছি সোনামের আরও কাপড় চোপড় কাচার জন্য। একটু আগে তোমাদেরকে বললাম না যে কাজের কোনো শেষ নেই, মানে সোনামায়ের কাপড় চোপড় কাচার। সকালে তো একবার অনেকগুলো কাচি, আর এখন যদিও অনেকগুলো নেই, মানে যতগুলো সোনামা বাসি পরে থাকে সেই কাপড় চোপড়গুলোই কেচে নিই। আর তোমরা হয়তো বলতেও পারো যে ছোটো বাচ্চারা আবার বাসি কী জিনিস। দেখো সোনামায়ের প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কেচে নিই, কোনো জিনিস রাখি না, কারণ ছোটো বাচ্চা তো, ওদের লালা পড়ছে, থুতু পড়ছে, তো যার কারণে প্রত্যেকটা জিনিস ভালোভাবে কেচে নিই। তো এই সোয়েটারটা অনেক দিন কাচা হয়নি, তো ভাবলাম আজকে সোয়েটারটা ভালো করে কেচে দিই। আর কাচার সময় তোমরা আশা করে দেখতে পাবে যে ঠিক কতটা নোংরা বেরোচ্ছে, যেহেতু অনেক দিন কাচা হয়নি। আর ছিল বলতে সোনামার সোয়েটারটা, একটা উলি কোট, একটা জামা, আর ওই মোজা ছিল, আর একটা দুধতলা ছিল। সোনামাকে ভেতরে একটা জামা পরায়, তার উপরে একটা উলি কোট পরিয়ে দিই, যেহেতু আমাদের রুমগুলো এত ঠান্ডা না, বাচ্চার ঠান্ডা লেগে যায়। প্রথম যখন সোনামা এখানে আসে, ওর ঠান্ডা লেগে গেছিলো, তো যার কারণে ওই ছোটো জামার সাথে একটা উলি কোট পরিয়ে দিই। আর মোজাগুলো দেখলাম বেশ ভালো নোংরা হয়েছে, তো ভাবলাম মোজাগুলো একেবারে কেচে দিই। যেহেতু কাচছি, আমাকে তো সে কাচতেই হবে, তো দুটো মোজা আর কেন বাদ যায়, তো তাই আর কি মোজা জামা সব কিছু একসাথে কেচে নেব।
আর বাইরে যদি রোদ দেয় তাহলে তো কোনো অসুবিধাই নেই, তুমি যত পারো কাপড় চোপড় কাচো, ঠিক সময় মতো শুকিয়ে যাবে। আমার তো বারবার শুধু ওই একটাই চিন্তা হয় যে এত কাপড় চোপড় শোকাবে কী করে। যেদিন হয়তো রোদের সেরকম জোর থাকে না সেদিন ওই কথাটাই ভাবি যে কী করে জামা কাপড়গুলো শোকাবে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, বড়দের জামা কাপড় শুকিয়ে যায় কিন্তু এই ছোটোদের জামা কাপড় শোকায় না। দেখে হয়তো ছোট মনে হয় কিন্তু শোকায় না। এই জিনিসটা তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, তবে আমি কিন্তু লক্ষ্য করেছি। আমার হয়তো একটা নাইটি চটজলদি শুকিয়ে যায় কিন্তু সোনামায়ের কিন্তু একটা জামা শুকাতে অনেকটাই সময় লাগে। তো সারাদিন রোদের মধ্যে রেখে তারপরে ওই দুপুর দিকে মানে 2টো 2:30 কি 3টের মধ্যে নামিয়ে দিই, তাহলে মোটামুটি শুকিয়ে যায়। আর যেগুলো বেলাতে কাচি ওইগুলো ঠিক 4টে 4:30টার সময় তুলে নিই, যেহেতু অনেকটাই রোদ পাই। তো এদিকে দেখো কাপড় চোপড়গুলো ঠিকঠাকভাবে কাচা হয়ে গেছে। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে জামার মধ্যে সার্ফ না থাকে, আর তারপর ডেটল জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু যখনই সোনামার কাপড় চোপড় কাচি ডেটল জল দিয়ে ধুয়ে নিই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটাও শেষের কাছাকাছি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা।